ছোট্ট রাজপুত্র হঠাৎ দেখতে পেল এক বিশাল অজগরের শরীরে একটা লোহার স্পাইক গেঁথে আছে। সে দেরি না করে একটি লতা জোগাড় করলো আর সেটার সাহায্যে স্পাইকটা টেনে বের করার চেষ্টা করলো। কিন্তু অজগরের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল, এক ঝটকায় সে ছিটকে দূরে পড়ে গেল। তবুও সে হাল ছাড়ল না। শেষ পর্যন্ত সে অজগরটিকে মুক্ত করে দিল। জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞ হয়ে দৈত্য অজগর তাকে উপহার দিল 1000 বছরের পুরনো স্পিরিট ফল। রাজপুত্র সেটা খাওয়ার সাথে সাথেই তার শক্তি আকাশচুম্বী হয়ে গেল। কিছুদিনের মধ্যেই সে এমন এক মার্শাল আর্টে দক্ষ হয়ে উঠল যাকে কেউ হারাতে পারে না। এই সুখবরটা বাবাকে দিতে সে ছুটে গেল, কিন্তু দরজার কাছে গিয়ে সে যা দেখল তা তার পুরো জীবন বদলে দিল। রানী আর রাজ্যের রিজেন্ট মিলে তার বাবাকে হত্যা করছে। রাজপুত্র মুখ চেপে লুকিয়ে রইল। দুজন চলে যাওয়ার পর দৌড়ে এসে বাবার সামনে পড়ে গেল। মৃত্যুর আগে সম্রাট বললেন, সিংহাসনের শিল লুকিয়ে রাখ, বেঁচে থেচে থাক, প্রতিশোধ নাও। চোখের পলকে কেটে গেল 20 বছর। এখন সেই ছোট্ট রাজপুত্র অর্ণব রাজা। দিনে সে সবাইকে দেখায় সে একজন অকাজের আনন্দে মগ্ন মানুষ, কিন্তু রাতে সে গোপনে পাহাড়ে গিয়ে অনুশীলন করে ভয়ঙ্কর শক্তি। আজ উত্তরের বর্বররা প্রাসাদে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাজ পরিবারের কেউই তাদের সামনে টিকতে পারছে না। দ্বিতীয় রাজপুত্র রাগের লড়াই করতে গেল, কিন্তু মুহূর্তেই পরাজিত হলো। ঠিক তখনই অর্ণব এগিয়ে এলো। আমার দেশকে অপমান করার সাহস? বর্বররা হেসে উঠল, তুই যে শুধু খাওয়া দাওয়া আর আনন্দ জানে। পুরো দরবার চুপ। সবাই অপেক্ষা করছে কে বাঁচাবে রাজ্যকে। অর্ণব এখনো আসেনি কেন? আজকের লড়াইতেই ঠিক হবে কে হবে পরবর্তী রাজপুত্র। সবাইয়ের শেষ আশা প্রিন্স লুকমান, যার মেঘ ভাঙা বর্ষা ইতিমধ্যেই 5ম স্তরে পৌঁছেছে। কিন্তু তারা জানে না আসল দানব এখনো নিজের শক্তি দেখায়নি।